লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যদি এতটুকু বলে বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, তবেও একদিন না একদিন সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে বিশ্বাসের সাথে মুমিনান বিকলবিহি, বিশ্বাসের সাথে একবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহর জান্নাতে চলে যাবে। এই কালেমা, এই শুধু কালেমা পড়লেই হয় না, কালেমার সাথে ঈমানে মুফাসসাল আছে, আরো অনেক ঈমানের শাখা প্রশাখা আছে। আল ঈমানু বিদ'উন ওয়া সাব'উনা শু'বাতান, 70-এরও অধিক শাখা প্রশাখা ঈমানের আছে। এই 70-এর শাখা প্রশাখা, অধিক শাখা প্রশাখাকে আমাদের আকাবিররা, আশরাফরা এগুলোকে বিস্তারিত ভাবে প্রতিটি প্রজন্মের প্রতিটি সদস্যকে শিখানো ফরজ বলেন, ফরজ ফরজ। কারণ ইমানের এই শাখাগুলো যদি শিক্ষা না দেওয়া হয়, তাহলে কালেমা ওয়ালা হওয়ার পরেও সে বেঈমান হয়ে কখনো কখনো কবরে চলে যায়। একটা তো কালেমা জন্মসূত্রে পায় নাই, বঞ্চিত হয়েছে কালেমার থেকে। ওরা তো জন্মসূত্রেই ইমান বঞ্চিত। কিন্তু মুসলমানের ঘরের সন্তান যারা কালেমা সহ তাদের জন্ম হয়েছে, জন্মের পরে জন্মসূত্রে মুসলিম বা কালিমার পরিচয় পেয়েছে, কানে আজান হয়েছে, কালিমার উচ্চারণ তার ডান কানে বাম কানেও হয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এগুলো তার কানে উচ্চারিত হয়েছে, সে জন্মসূত্রে কালেমা পাইছে। কিন্তু তাকে সুবিস্তারিত ইমানের শাখা প্রশাখা না শিখানোর কারণে সে বেঈমান হয়ে কবরে চলে যায়। এই কারণে বাচ্চাদেরকে মক্তবে গেলেই হুজুররা ছোট ছোট বাচ্চাদেরকে ইমানে মুফাসসাল শেখায়। ঈমান অনেকগুলো বিশ্বাসের নাম, পড়ো, বলতে থাকো, এগুলো শিখায়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। অনেকগুলো বিশ্বাস শিখায়। এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, এটা শিখায়। আল্লাহর উপরে ঈমান, যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, প্রভু রাও একজন, তিনি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এছাড়া আরো শাখা প্রশাখা আছে। ও মালাইকাতিহি, আল্লাহর উপরে যেমন বিশ্বাস আনতে হয়, ফেরেশতা আছে, ফেরেশতার উপরে ঈমান আনতে হয়। ঈমান আনতে হয় আল্লাহ পাকের কিতাবের উপরে, যে সকল কিতাব আসমান থেকে জমিনে এসেছে মানুষকে মানুষ বানাইবার জন্য, সকল কিতাবের উপরে, আসমানি কিতাবের উপরে ঈমান আনতে হয়। এবং এই কিতাবগুলো যে নবীদের উপরে অবতীর্ণ হয়েছে, সকল নবীর উপরে ঈমান আনয়ন করতে হয়। আর রসুলিহি, আল্লাহ পাকের অবতীর্ণ নবী রাসূলদের উপরে ঈমান আনয়ন করতে হয়। তাকদীরের উপরে ঈমান আনয়ন করতে হয়। বান্দার ভালো মন্দ নির্বাচন নির্ধারণকারী একজন, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন। ভাগ্য মানুষের হাতে না, ভাগ্য কার হাতে? আওয়াজ করে বলেন, কার হাতে? তাকদীর কে লিখেছেন? আল্লাহ তাআলা বান্দার তাকদীর যা নির্ধারণ নির্বাচন করেছেন, এটা বান্দার আসবে। সে ইচ্ছা করেও আল্লাহর নিখনির বাইরে এক মিনিটও থাকতে পারবে না। যেমন শেখ হাসিনা সর্বশক্তি প্রয়োগ করেও আল্লাহর লিখিত সময়ের পরে এক সেকেন্ডও থাকতে পারেনি। সে কিন্তু ভাবেও নাই যে তার বিদায় নিয়ে চলে যেতে হবে। এ কারণে দুপুরের খানাটা এত সুন্দর রান্না করছে যে ছাত্ররা গণভবনে ঢুইকা আরামে মজর মজর খাইছে। অনেক খাবার দাবার রান্না করছে। সে যদি জানতো যে আমার চলে যেতে হবে, তাহলে এই গণভবনে এই ছেলেদের জন্য এই মাছ রান, এই পোলাও কুরমা, এইগুলো এত কিছু রান্না করে যাইতো না। তো আসলে আল্লাহ পাক যাকে যা ভাগ্যে রেখেছেন সেটা আসবে। তাকদীর নির্বাচন নির্ধারণকারী কে? জোরে আওয়াজ করে বলেন।
এটা সন্তানকে শিখাইতে হবে যে তোমার তকদির এটা কার লেখা, আল্লাহ পাকের নির্বাচন নির্ধারণ, তকদিরের উপরে ঈমান। যারা তকদির বিশ্বাস করে না তাদের ঈমান নষ্ট হয়ে যায়, তারা বেঈমান হয়ে যায়। তকদির যদি বিশ্বাস না করে তখন দুঃখ যাতনা আসলে তখন আল্লাহ পাককে গালি দিয়ে দেয়, কারণ রিজা বিল কাদার তার থাকে না। এ কারণে আল্লাহর রাসূল আলাদা করে এই তকদিরের উপরে সন্তুষ্ট থাকার দোয়া উম্মতকে শিখাইছেন। আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজা বিল কাদার, আসআলুকা আর রিজা বিল কাদার। এনে আল্লাহ, আমি আপনার কাছে ভাগ্যে সন্তুষ্টির ঈমান চাই। অর্থাৎ ঘুরে ফিরে আমার ভাগ্যে যেটা আসতেছে এটার উপরে সন্তুষ্ট থাকার ঈমানটা কার কাছে চাইতে হয়? আল্লাহর কাছে চাইতে হয়, কারণ ভাগ্য নির্বাচন নির্ধারণকারী কে? আল্লাহ তাআলা। শুধুই মাত্র তকদিরের উপরে ঈমানই না, সবকিছু আল্লাহ পাকের পক্ষ থেকে ভালো মন্দ যা আছে এগুলো সব বান্দার হাতে না, এগুলো কার হাতে? আল্লাহর হাতে। বান্দার সুস্থতা অসুস্থতা, অসুস্থ হয়ে গেল, কে অসুস্থ করেছে? শিফা দিবেন কে? ডাক্তারের হাতে শিফা আছে? কোন ট্যাবলেটে শিফা আছে? সারা দুনিয়ার সব ঔষধ বাইটা খাওয়াইলো শিফা হবে না। এই সুস্থতার নিয়ামত ভালাইটা আসবে না যদি আল্লাহ পাক সুস্থ না করেন। আবার মেডিকেল ফেরত দিয়ে দিছে, কিন্তু আল্লাহ তাআলা সুস্থতা দিয়ে দিচ্ছেন ওষুধ ছাড়া। আল্লাহু আকবার বলেন। এগুলোর উপরে বিশ্বাস যদি না হয় তখন কিন্তু মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। বাস বাদাল মাউত, মরার মাধ্যমে শেষ না, মরার পরে আবার আমাদের পুনর্জীবন হবে, আমাদেরকে পুনরায় আল্লাহ তাআলা পুনরুত্থান ঘটাইবেন, আল্লাহর আদালতে আমাদেরকে দাঁড়াইতে হবে, আল্লাহ পাক আমাদের হিসাব নিবেন, আল্লাহ পাক আমাদেরকে আদালত কায়েম করে আসামি করে দাঁড় করাইবেন। এই বিশ্বাসগুলো যদি কারোর না থাকে তখন তার গুনাহ করতে দুনিয়ার মাটিতে কোনো ভয় লাগে না। আর যদি আল্লাহর আদালতের উপরে ঈমান থাকে, বিচারের উপরে ঈমান যদি থাকে, আখিরাতের উপরে এই যে আল্লাহর সামনে দাঁড়াইতে হইব এতটুকু বিশ্বাস যদি কারোর থাকে তখন তার তাকওয়া হয় অন্যরকম, আল্লাহ ভীতিটা হয় অন্যরকম। যার আল্লাহ ভীতি যত ভালো হয় তার ঈমান তত ভালো হয়, যার খোদা ভীতি যত উন্নত তার সম্মান আল্লাহর কাছে তত উন্নত। এ কারণে সাহাবায়ে কেরামের খোদা ভীতি এক আজব খোদা ভীতি ছিল। আমাদের তো খোদা ভীতি নাই, আমাদের নেকিরও হিসাব নাই, আমাদের কবরের চিন্তাও নাই, আমাদের হাসরের চিন্তাও নাই। আর নাস্তিকরা আমাদের সমাজে এমন ভাবে মেহনত করতেছে এই জিনিসগুলোর ঈমান নষ্ট করার জন্য। মরে 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 ঘাটে ঘাটে নাস্তিক বসে রয়েছে। নাস্তিকরা বলে ফিরিস্তা নাই, নাস্তিকরা বলে পুনরুত্থান বলতে কিছু নাই, নাস্তিকরা বলে দোজখ নাই, জান্নাত নাই, নাস্তিকরা বলে বিচার নাই, মিজান নাই, ওরা পুরসিরাত নাই, ওরা বলে পুরসিরাত নাই। এমনকি নাস্তিকরা বলতে বলতে এটাও বলে আল্লাহ নাই। নাউজুবিল্লাহ, আরো আস্তে করে বলেন। তোমার বলুন তো তাইলে আল্লাহ আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? জান্নাত আছে না নাই? জাহান্নাম আছে না নাই? পুনরুত্থান হবে কি হবে না? বিচার হবে কি হবে না? মিজান কায়েম হবে কি হবে না? পুরসিরাত পার হইতে হবে কি হবে না? এই সব বিশ্বাসগুলো যার হৃদয়ে থাকবে সে অন্ধকারের ভেতর একটা গুনাহ করতে পারবে না। তার চিন্তা হইব সিসি ক্যামেরা এনে না থাকলেও রবের সিসি ক্যামেরা সহ ফিরিস্তা আমার বাম কাঁধে বসে আছে, গুনাহটা করলেই লিখে ফেলবে। যদি এই ঈমান কারোর থাকে সে গুনাহ করবে না, সে মনে করবে একা ঘরে আমি একা না, এখানে কিরামান কাতিবিনও আছে, ইয়ালামুনা মা তাফআলুন, তারা সব দেখতেছে আমাকে। এই বিশ্বাসগুলো যদি থাকে আধারের ভেতরেও গুনাহ করতে পারবে। আল্লাহু আকবার, জোরে বেরে বলে। নিকা হইতেছে সর্বোপরি কেউ দেখে না যেখানে, সেখানেও একজন দেখে, একজন আছেন তিনি দেখছেন, তিনি আমাকে
নজরদারি করছেন তিনি কে? যেখানে কেউ নাই সেখানেও আছে কে? আল্লাহ। এটা মানতে হইব। এখানে আমি আল্লাহকে দেখতেছি না, কিন্তু তিনি আছেন। ঈমান বিল গায়ব, আল্লাহকে না দেখে বিশ্বাস করার নামই ঈমান। চোখে দেখি না কিন্তু মানতে হয়, এটার নাম কি? ঈমান। নাস্তিকরা বলে যা দেখি না তা মানি না। যদি আপনার সন্তান এটা শিখে যা দেখি না তা মানি না, তাহলে ও তো বেঈমান হয়ে যাবে। অথচ আপনি ওর কানে আজান দিয়েছেন, মরার সময়ও বলবে তাই নাই, নাউযুবিল্লাহ বলেন, ওরে নাই বলে মরে যাবে, নাই বলে মরে গেলে হারা জান্নাতে সোজা জাহান্নামে চলে যাবে। জান্নাতে হয়ে জন্মাইছিল, সোজা জাহান্নামে চলে যাবে। একেবারে জান্নাতের মালিকানাই তার ক্যান্সেল হয়ে গেছে, দোজখের আগুনে বিরাট হিসাব, একেবারে চিরস্থায়ী দোজখের বাসিন্দা হয়ে যাবে ঈমান ছাড়া কবরে যাওয়ার সাথে সাথে। এখানে সন্তানকে শিখাইতে হয় ঈমানিয়াত। প্রজন্মের প্রতিটা সন্তানকে ঈমান শিখাইতে হয়। শিখাইতে হয় তোমার রব একজন আছে, তারে দেখা যায় না কিন্তু মানা যায়। তাকে না দেখে বিশ্বাস করতে হয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তাকে দেখা যায় না, গায়েবের উপরে তাকে বিশ্বাস করতে হয়, তার উপরে ঈমান আনতে হয়, তারপরে একটা মানুষ মুমিন হয়। কারণ তোমার রব এমন রব যাকে চর্ম চোখ দিয়া পৃথিবীর মাটিতে কোনো মানুষ দেখতে পারবে না। লান তারানি, কোন নবী রাসূলও দেখতে পারেন নাই চর্ম চোখ দিয়া। হযরত মুসা আলাইহিস সালাম দেখার জন্য আল্লাহর কাছে আবেদন করেছিলেন, কিন্তু আল্লাহ বলেছেন লান তারানি, কশিন কালেও চর্ম চোখে আমায় দেখতে পারবা না মুসা, দেখতে পারবা না, কিন্তু মানতে হইব। মনে মনে বলতে পারেন না দেখা মানো, হ্যাঁ না দেখেও মানা যায়, তো অনেক কিছুই না দেখে মানা যায়। বাতাস না দেখে মানেন না? বাতাস আছে না নাই? দেখছেন কোনদিন বাতাস কি কালার? না দেখেও বাতাসকে মানতে পারলেন। না দেখেও আপনি অক্সিজেন চোখে দেখতেছেন না, কিন্তু নিতে পারতেছেন, তো এটা মানতেছেন। দেখতেছেন না, এরকম অনুভব করতেছেন। আল্লাহ পাক যে আছে, বাতাস অনুভব করো, অক্সিজেন অনুভব করো, আল্লাহ আছে অনুভব করতে পারো না? আল্লাহ আছে, এটা আল্লাহর সৃষ্টি দেখে তুমি আন্দাজ করতে পারো না? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, এগুলো দেখে একটু চিন্তা করতে পারো না যে আল্লাহ আছে? তাকে দেখা যায় না কিন্তু তারে মানা যায়। বাতাস চোখে দেখা যায় না কিন্তু মানা যায়। বাইরে বাতাস আসেনি, দেখতো এক ফোঁটা বাতাস নাই। কেমনে বুঝলি? দেখেন না, কোনো গাছের পাতা নড়ে চড়ে না, গাছের পাতা নড়ে না, এটা দেখলে বুঝলা বাতাস নাই। আবার ভাই যায় 1 কেজি লবণ লেগা, হ্যাঁ এখন বাইরে যায় আমার উড়ায় লয়ে যার, কেন কে উড়ায় লয়ে যাও? বাতাসে ঝড় হইতেছে, প্রবল বাতাস। বুঝলি কেমনে? গাছ ভাঙে লয়ে গেল, আমি দাঁড়াইলে আমার উড়ায় লয়ে যাই। গাছ ভাঙ্গা দেখে বাতাসের প্রবলতা বুঝলা, পাতা নড়ে না দেখে বাতাসের দুর্বলতা বুঝলা, মহান মালিকের সৃষ্টি দেখে তার শক্তি আন্দাজ করলা না কেন? এটা তো আন্দাজ করা দরকার ছিল যে আমার রবের সৃষ্টি যদি হয় এমন, তাহলে আমার রব না জানি কেমন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলে, আসমান জমিন খোঁজন লাগে, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, সন্তানকে শিখাও না, তোমার নিজের দেহের দিকে তাকাও, আল্লাহরে চিনতে পারবা। দেহের দিকে চাইলে আল্লাহরে চিনতে পারবা। এত সুন্দর দেহটা আল্লাহ বানাইছে, এদিকে চাই একটু দেখো না। ইমাম বুখারী আলাদা তরজমাতুল বাব কায়েম করেছেন এর উপরে, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের দেহ তাকায়া দেখে আল্লাহকে চিনতে পারো না যে আল্লাহ আছে। কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এবং মজার কথা বলছেন যে কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার সকল আধুনিক বিজ্ঞান একত্রিত করেও মাত্র 3টা ধাতুরে এক জায়গায় করতে পারবে না, কিন্তু আল্লাহ তাআলা দেহের ভিতরে 4 জিনিস এক জায়গায় করে রাখছে। ছায়া দেহ না, 4 জিনিস আছে। আর সারা দুনিয়ার বিজ্ঞান মানে 3 জিনিস এক জায়গায় করতে পারে না, 3 জিনিস একত্রিত করতে পারে না। যেমন উদাহরণস্বরূপ আপনারা যে বিড়ি ধরান না, বিড়ি
এই যে লাইট বাতি এটা আছেন মেস, এই যে টিন দিলে চলে, গ্যাস লাইট, গ্যাস লাইটের দিকে তাকায় দেখবেন এর ভিতরে দুই জিনিস আছে, বাতাসও আছে পানিও আছে। কোন বিজ্ঞানী যদি এর ভেতরে একটু আগুন ঢুকায় দিয়ে কয় নাও এটা হাত দিয়ে দিলাম পকেটে, না রাখবেন? কেন রাখবেন না? যে আগুন পানি আছে, এর সাথে বাতাস পানি আছে, কিন্তু এর সাথে আগুন মিশলে খবর আছে, আগুন মিশলে ওটা ব্রাস্ট হইব। মানুষের বাসায়, আমাদের বাসায় এলপি সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার আছে, তাই না? এলপি গ্যাসের সিলিন্ডার আছে না? এটার ভিতরে পানি আছে, বাতাস আছে, আগুন আছে, চুলায় জ্বলে দূরে। কিন্তু যদি চুলার আগুন আস্তে আস্তে কোনো কারণে আইসা যদি খালি সিলিন্ডারের মাথায় ধরে, তখন বাড়ির মালিক কি করে? তখন যে মানাকা করে, কি কথা বলেন না কেন? ঘরে যা আছে সব বাইর করে নিয়ে পালাইব। কারণ এখন যে তিন জিনিস দিয়ে একত্রিত হয়েছে, এখন এটা আর সিলিন্ডার নয়, এটা একটা বোমায় পরিণত হয়েছে। এটা ব্লাস্ট হয়ে বিশাল বাড়িও আগুন ধরে পড়ে যেতে পারে। বহু ফ্যাক্টরি এরকম একটা সিলিন্ডার ব্লাস্ট হয়ে আগুন দিয়ে পুড়ে গেছে, বহু গাড়ি সিলিন্ডার ব্লাস্ট হয়ে আগুন দিয়ে পুড়ে গেছে। কারি তো ইয়ব বলেন তিন জিনিস এক জায়গায় করতে পারলা না, আর চার জিনিস দিয়ে একটা বোমা বানায়া আল্লাহ দুনিয়ায় বানাই দিল মায়ের পেট থেকে। দেহের ভেতরে আগুন আছে, পানি আছে, বাতাস আছে, মাটি আছে, চার জিনিস এক জায়গায় করে দিছে। কিন্তু এই চার জিনিসের একত্রিত এই বোমাটা কোনো সময় শর্ট সার্কিট হয় না, এটা কোনো সময় ব্লাস্ট হওয়ার কোনো ভয় হয় না, ফাটটা ছিঁড়া যায় না। যদি ফাটার কোনো ভয় থাকতো তাহলে স্বামী স্ত্রী জীবনেও এক ঘরে হইতো না। চিন্তা করতে হলে কোন খোঁচা রেখে আবার মিসফায়ার করবো, পরে আমি সত্য মনমু, তুমি আলাদা খাট আমি আলাদা খাট, তুমি আলাদা ঘর আমি আলাদা ঘর, ঠিক না? কিন্তু 100-র উপরে বয়স, এর ভেতরেও এটা ব্লাস্ট হইল না। সেদিন এক মাহফিলে গেছে, একজন গেলাম চাচা বয়স কত? 109 বছর। আমি চিন্তা করলাম 109 বছরের একটা বোমা, এর ভেতরে ব্লাস্ট হয় নাই। 109 বছর যাবত এটা একটা বোমা। বোম মানে আগুন আছে, পানি আছে, বাতাস আছে, মাটি আছে, সব আছে, আল্লাহ আটকায় রাখছে। 109 বছরের ভেতরেও সার বের হওয়ার আগেও এটা শর্ট সার্কিটে আগুন বেড়ে এটা ব্লাস্ট হয়ে গোয়া তো আর কিছু নষ্ট হয় নাকি? আল্লাহ তাআলার কুদরত দিয়ে এটা সম্ভব। দুনিয়ার কোন বিজ্ঞান দিয়ে এটা সম্ভব নয়, পৃথিবীর কোন বিজ্ঞান দিয়ে এগুলো সম্ভব নয় যে চার জিনিস একসাথে এইভাবে আটকায় রাখে। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। শুধুই মাত্র তা না, কবরে আযাব হয়, কবরের আযাব চোখে দেখি নাই, কবরের আযাব আমাদেরকে চোখে দেখানো হয় নাই। তারপরেও কবরের আযাব মানার নাম হলো ঈমান। যদি কেউ কবরের আযাব না মানে তাহলে সে বেঈমান। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। কবরের আযাব মানতে হবে, কিন্তু এখন তো কবরের আযাব মানে না, বিধায়ী কবরের ভয় মুসলমান করে না। যারা কবরের আযাব মানতো তারা কবরের ভয়ে থরথর করে কাঁপে। হযরত আবু বকরের মতো মানুষ জান্নাতুল বাকির গেটে যায় হাউমাউ করে কাঁদতো কবরের ভয়ে। উমরের মতো মানুষ, ওসমানের মতো মানুষ জান্নাতুল বাকি গোরস্থানের পাশে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদতো কবরের ভয়ে। কবরের ভয়ে কবরে কেমনে থাকবো এটাই। হযরত উমর হযরত আয়েশা সিদ্দিকার কাছে দরখাস্ত পাঠাইছেন, আমি রাসূলের কদমের কাছে জায়গা চাই, দূরে কবরে শুইতে আমার ভয় হয়। নবীজির পায়ের কাছে যদি কবর হয় তাহলে হয়তো আযাবে কবর থেকে বেঁচে যাওয়া যাইব। এই আশায় নিজের কবরকে রাসূলের ঘরে ঢুকানোর চেষ্টা করেছেন এবং সফল হয়েছেন। আয়েশা সিদ্দিকা নিজের কবরের জায়গা হযরত ওমরের দিয়ে দিচ্ছেন। তুমি কোনোদিন কবরের চিন্তা করছো যে তোমার কবরটা কই হইব? জীবনে তো চিন্তাও করো নাই। এ কারণে কোন সময় সন্তানকে ওসিয়ত করো নাই যে একজন আলেমের লগে আমার কবর দিস। তবে এখনো কিছু মানুষ পাওয়া যায় যারা এসে দরখাস্ত করে, হুজুর
আপনার কবরটা কোন কবরস্থানে হইব, আপনাদের মতো আলেমদের সাথে আমি শুইতে চাই। এই দরখাস্ত করে অনেকে, যাদের কবরের খুব বেশি টেনশন, তারা চিন্তা করে হায় যদি একটা আলেমের সাথে কবরেও শোন যায়, তাও তো আলেমের কবরের পাশে শুইলে যদি আল্লাহ পাকের কাছে একটু সম্মান পাওয়া যায়। মন্ত্রীর বাড়ির পাশের বাড়িওয়ালা যদি সম্মান পায়, এমপির বাড়ির লগে বাড়ি মিলানো সম্মান পায়, তো ওলি বুজুর্গ নবী রাসূলের কবরের সাথে যদি কাছাকাছি কারোর কবর হয়, সম্মান পাইব না? এ কারণেই তো জান্নাতুল বাকি গুরুস্থানে যারা মাইয়িত হওয়ার সুযোগ পায়, আশা করা যায় তাদের কবরে আযাব হবে। এর চিত্র আপনাদের কাছে তুলে ধরার জন্য একটি যুদ্ধের সামান্য একটা অংশ আপনাদের সামনে তুলে ধরি। ইসলামের ইতিহাসের এক আজব যুদ্ধ হলো জঙ্গে মুতা, মুতার যুদ্ধ। ইসলামের ইতিহাসের এক আশ্চর্য যুদ্ধ জঙ্গে মুতা, মুতার যুদ্ধ। এই মুতার যুদ্ধে যুদ্ধটা কেমন? সুবহানাল্লাহ বলার লেগে রেডি হন। আগেই কোনকে নিয়েন, আগে যুদ্ধের একটু বৈশিষ্ট্য বলি, ভালো করে একটা সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে কোয়ার লেগে রেডি হন। যুদ্ধটা হলো এমন যে যুদ্ধটা হয়েছে মদিনাতুল মুনাওয়ারা থেকে 1000 মাইল দূরে যুদ্ধ হয়েছে, আর আল্লাহর রাসূল মদিনায় বসে রয়েছে। টোটাল যুদ্ধটা আল্লাহ তাআলা এই ক্যামেরা বিজ্ঞানের যুগে না, 1500 বছর আগে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা মসজিদে নববীতে বসায়া টোটাল যুদ্ধের লাইভ আল্লাহ তার হাবিবকে দেখাইছে। যুদ্ধ হয়েছে 1000 মাইল দূরে, কিন্তু হাবিবে কিবরিয়া মদিনায় বসে বসে যুদ্ধের লাইভ দেখতেছে। এরকম একটা যুদ্ধ। আরো আশ্চর্যজনক কিছু অবস্থা আছে এই যুদ্ধে, যে আল্লাহর রাসূল যুদ্ধের কাফেলা প্রস্তুত করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে যুদ্ধে গেলেন না, তবে যুদ্ধের 3 জন শহীদ সেনাপতির নাম আল্লাহর রাসূল উচ্চারণ করলেন। আল্লাহর রাসূল বললেন আমি যুদ্ধে যাচ্ছি না, সেনাপতি একটা বানায় দিলাম, ইনি 1 নাম্বার সেনাপতি। কিন্তু ওহে 1 নাম্বার সেনাপতি, শুনে নাও তুমি শহীদ হবে। এই সাহাবীরা, আমার 1 নাম্বার সেনাপতি যায়েদ ইবনে হারেসা আমার পালক সন্তান, সে যুদ্ধে শহীদ হবে, যাও বাড়ি থেকে শেষ বিদায় হয়ে চলে যাও। আল্লাহর রাসূল আরো বলে দিলেন যায়েদ ইবনে হারেসা যখন শহীদ হয়ে যাবে, যায়েদ ইবনে হারেসার পরে 2 নাম্বার সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব, আমার চাচতো ভাই। জাফর, বাদ যাও, জীবনের শেষ বিদায় নিয়ে যুদ্ধে চলে যাও, তুমিও যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করবে। আল্লাহর রাসূল বললেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, নতুন বিয়ে করছে কেবল, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমি ইসলামের এই ইতিহাসের এই যুদ্ধের 3 নাম্বার সেনাপতি, যাও ঘরে যাও, জীবনের শেষ বিদায় গ্রহণ করে তারপরে যুদ্ধে চলে যাও, আর বাড়িতে আসতে পারবা না, তুমি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করবে। আল্লাহু আকবার বলেন। তার মানে কি, এই 3 জন মানুষ যাদেরকে নবী সেনাপতি বানায়া শহীদ হবেন বলে রাসূল নিজের জবানে শাহাদাতের সার্টিফিকেট প্রদান করলেন। বলুন তো বুঝে থাকলে এটা কি তাদের জন্য বদনসিব নাকি খুশনসিব? তার মানে হলো এই সাহাবীগুলা এরা সবাই যাবে আল্লাহর জান্নাতে। অর্থাৎ এত তো সাহাবী, তারপরে আবার শহীদ সাহাবী। শহীদরা এমনি বিনা হিসাব জান্নাতি। কোরআন বলে শহীদকে মরা বলবা না। ধন্যবাদ তো ওই পরিবারদেরকে, গর্বিত ওই পরিবারেরা যাদের পরিবার থেকেও ইসলামের দুশমন তারাতে শাহাদাতের নজরানা দিতে তাদের ঘরের সদস্য আল্লাহ কবুল করেছে। এই জালেম যারা দিন মিটাইতে এই জমিনে চেষ্টা করেছে, 16 বছরের জুলুমের মাধ্যমে যারা উলামায়ে কেরামদের উপর অত্যাচার করেছে, জুলুম আর অত্যাচারের রাজনীতি আর নাস্তিকবাদ প্রতিষ্ঠার, হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার রাজনীতির মোকাবেলায় যারা জীবন দিয়েছে, যারা ইসলামের নামে
কোরআনের জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য ৭৭ শাহাদাত বরণ করেছে। ধন্যবাদ, খুশখবর তো তাদের জন্য যারা এমন শহীদ একজন শহীদকে তাদের পরিবার থেকে গণনা করতে পেরেছে। শহীদ গণনা করা, এটা তো খুশখবর। আল্লাহ রাসূল বলে দিলেন, যাও জিন্দগির শেষ বিদায় হতে চলে যাও, শহীদ হয়ে যাবা, আর বাড়ি ফিরতে পারবা না। 3 জন সেনাপতির নাম আল্লাহর রাসূল ঘোষণা করেছেন। এই 3 জন সাহাবী নিজের ঘর থেকে যে বিদায় নিয়েছেন, হাদিস বললে চোখের পানিতে মুখ ভেসে যায়। কি ছিল তাদের বিবির কাছ থেকে বিদায়ের দৃশ্য, কত হৃদয় বিদারক ছিল তাদের সন্তানের কাছ থেকে তাদের বিদায়ের দৃশ্য। নিজের পরিবারের ঘরের দরজায় যুদ্ধার সাথে সজ্জিত হয়ে ঢাল তরবারি কাঁধে লইয়া নিজের বিবির সামনে দাঁড়ায় বলেছে, বিবি চলে গেলাম, দেখা হবে আল্লাহর জান্নাতে, কারণ রাসূল বলেছেন আমি মুতার যুদ্ধে শহীদ হব। যাইতাছি না, এ কথা বইলা বিদায় নিয়ে বাড়ি চলে যেতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদের সার্টিফিকেট প্রদান করেছেন। তার মানে আহলুস সুন্নাতি ওয়াল জামাআর আকীদা হলো শহীদরা বিনা হিসাব জান্নাতি, শহীদ জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নাই। শাহাদাতের উপরে ঈমান, বিনা হিসাব জান্নাত। কবরের জীবিত হায়াত, এগুলোর উপরে ঈমান, ঈমানের অংশ। তার মানে এই সাহাবীরা সরাসরি আল্লাহর জান্নাতে যাইতেছে, এক আপনজন থেকে বিদায় নিতেছে। অবশ্যই এই বিদায়টা অনেক বেদনাদায়ক বিদায়। আবার আরেকদিকে খুশি হলো, শহীদ হইতেছি। এ কারণে কেউ যখন জালেমের জুলুমে ফাঁসির কাস্টে ঝুলে, একদিকে তার বিদায়ের ব্যথা হয়, সন্তান আর বিবির থেকে বিদায়, কিন্তু তার মুখে হাসি মুখে কালিমা উচ্চারিত হয় শাহাদাতের মরণের আশায়, হাসি মুখে কালিমা উচ্চারিত হয়। এই শহীদরাও হাসি মুখে কালিমা পড়ে যুদ্ধের ময়দানে শহীদ হবে, এজন্য ঘর থেকে বের হয়েছে। আল্লাহর রাসূলের আদাত মাফিক আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে মদিনার বাইরে আগায় দিয়ে গেছেন। নবীজি যখন আগায় দিচ্ছিলেন এই কথাটা বলার জন্য, এখন যে কথাটা আমি বলতেছি আরেকটু বলে দেই। এই 3 জনই শহীদ হইলেন। যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেলেন। রাসূল মদিনায় বসে বসে বলে, আমার যায়েদ কেবল শহীদ হয়ে জান্নাতে চলে গেল। দেখতেছে, লাইভ দেখতেছে। হযরত জাফর ইবনে আবি তালিব, জাফর তাইয়ার, ওনার শাহাদাতের দৃশ্য রাসূল বলতেছেন বসে বসে। অর্থাৎ হযরত জাফর তিনি ডান হাতে ইসলামের পতাকা ধরেছেন। দুশমনরা জাফরের এই কথা একটু তাফসীরে কথাটা ওয়াজ করে নেন। আমি বলি না আপনি ওয়াজ করতে পারবেন না, আপনি আমার পিছনে বসে কথা বলেন। আনেন মানুষ, আপনারা মহামশের কথা বলেন, বলবেন তো হুজুর ব্যবহার করে, এটা বলবেন। আপনি ওয়াজ জানেন, আপনার সব মুখস্থ আছে, এই জন্য আপনি কথা বলতেছেন। আমি যাদের সাথে কথা বলতেছি তারা তো আপনার মধ্যে সব মুখস্থ জানে না। হযরত জাফর তাইয়ার শহীদ হলেন কেমনে? ডান হাত ঝান্ডা উঠাইছেন, দুশমন কেটে দিল, বাম হাতে ধরলেন, বাম হাতও কেটে দিল। এখন বাজুবিহীন নিজের মুখ দিয়ে ইসলামের ঝান্ডাকে দাঁতে কামড় দিয়ে উঠাইয়া ধরছে। দুশমন গলায় ছুরি মারছে, গলা কেটে গেছে, কিন্তু উনি দাঁত দিয়ে কামড় দিয়ে ইসলামের ঝান্ডা ধরে রেখেছে।
তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এসে যখন বলেছে আমি 3 নম্বর সেনাপতি, পতাকা ছেড়ে দাও জাফর, তখন দাঁত খুলে পতাকা ছেড়ে দিছে। আর আল্লাহ রাসূল বলতেছেন আমার জাফরের 2টি হাত কেটে দিয়েছে, আল্লাহ ওকে 2টি ডানা দান করেছে, ও কেবল উড়ে উড়ে আল্লাহর জান্নাতে চলে গেল। জাফর তৈয়ার, পাখির মতো উড়ে জান্নাতে চলে গেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও শাহাদাত বরণ করেছে। রাসূলের দিক নির্দেশনা মাফিক নবীর আদেশ ছিল তিনও সেনাপতি শহীদ হওয়ার পরে তোমরা সেনাপতি বানায় নিবে একজন। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে খালিদ ইবনুল ওয়ালিদকে সেনাপতি হিসেবে নির্বাচন করেছেন। খালিদ সাইফুল্লাহ খালিদ ইবনুল ওয়ালিদ 9টা তরবারি ওই যুদ্ধে ভেঙেছেন। 10ম তরবারি দিয়া যুদ্ধে তিনি বিজয় অর্জন করেছেন, দুশমনরা ভেঙে পালাইছে। কিন্তু খালিদ ইবনুল ওয়ালিদের আগে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি শাহাদাত বরণ করেছেন। আল্লাহর রাসূল বললেন এই মাত্র আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আল্লাহর জান্নাতে চলে গেল। মদিনায় বসে বসে বলতেছেন আল্লাহর নবী। আমার বলার কথা হলো এখানে যেটা, সেটা হলো এই সাহাবীরা শহীদ হবে জান্নাত বুইজা জান্নাতে যাবে, জান্নাতের সার্টিফিকেট লয়া তারপরে যুদ্ধে যাইতেছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চিৎকার করে করে কাঁদতেছিলেন। সাথী সঙ্গীরা বলে আব্দুল্লাহ আপনজনদের মায়ায় মরার ভয়ে এত জোরে জোরে কাঁদতেছো তুমি? শহীদ হইবা এটা খুশির খবর, এত জয় চিল্লায় কান্দ কেন? রাসূলকে রেখে চলে আসলাম, নবীকে আর কখনো দেখতে পারবো না, যুদ্ধে যাইতেছি, শহীদ হয়ে যাবো আমি। কিন্তু আমার ভয় হলো আল্লাহর রাসূলের মুখে আমি শুনেছি নবী রাসূল শহীদ সিদ্দিক ওলি বুজুর্গ সকলকে এক পথে জান্নাতে প্রবেশ করতে হবে, সেটা হলো পুলসিরাতের পথ। যে পুলসিরাতটা দুজকের উপরে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, স্থাপন করেছেন। পুলসিরাত পার না হয়ে কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। পুলসিরাত এমন একটা পুলের নাম যে পুলের নিচে দোজক রয়েছে, জাহান্নাম রয়েছে। শহীদ হিসাবে জান্নাতে তো যাবো, কিন্তু ভয় লাগতেছি নবী রাসূলরা আল্লাহর মনোনীত, তারা তো নবুয়তের নূর দিয়া তারা পুলসিরাত পার হয়ে আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু আমি শহীদ, কেমন শাহাদাতের আলো যে আমি পাবো এই টেনশনে আমি কাঁদতেছি। না জানি আলো যদি কম হয়, যদি পা ফসকা আমি পুলসিরাত পার হতে গিয়ে যদি দোজখের ভেতরে পড়ে যাই। রাসূল বলেছেন পুলসিরাত পার হওয়া ব্যতিরেকে কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ওহে আমার সাথীরা, মরণের ভয়ে আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কান্দি না, আমি কাঁদতেছি পুলসিরাতের ভয়ে। শহীদ তো কিন্তু শেষ ঘাটি পুলসিরাত পার হইতে পারবিনি। যদি ফুসকে যায় তাহলে তো দোজখের আগুনে পড়ে যাও। আল্লাহ রাসূল জান্নাতের সার্টিফিকেট দেওয়ার পরেও পুলসিরাতের উপরে ভয়, এইটার নাম হলো ঈমান। এই ভয়গুলি যদি প্রজন্মের এখনকার মুসলমানের থাকতো, কারণ পুলসিরাতের পুল পার হতে কিছু আলো লাগবে, নামাজের আলো, রোজার আলো, সাদাকার আলো, হজের আলো, যাকাতের আলো, শাহাদাতের আলো, নওয়াফিলের আলো, মুস্তাহাবাতের আলো, ঈমানের আলো। যাদের যত ভালো হবে পুলসিরাতের পুলটা তারা তত প্রশস্ত দেখতে পাবে এবং তারা নিরাপদে পার হয়ে জান্নাতে যেতে পারবে। এই ঈমান যদি কোনো মুমিনের মজবুত হয়, সে ফরজ দূরের কথা মুস্তাহাবও সে ছাড়তে পারবে না। এই যে ঈমান, এই ঈমান যদি কেউ নিজে না শিখায়, আর যদি এই ঈমানগুলো যদি প্রজন্মকে না শিখায়, নামে ঈমানদার হবে কিন্তু কামের ঈমানদার হয়ে কবরে যাওয়া নসিব হবে না। সুতরাং প্রজন্মের 1 নম্বর দায়িত্ব হলো দৌলতি ঈমান শিখা।
কারণ ঈমান ঠিক, জান্নাত নিশ্চিত। ঈমান গড়বড়, জান্নাতের পথ গড়বড়। মুহতারাম হাজিরিন, আমাদের সন্তানদের ঈমান যেন বেদিনরা নষ্ট করে না ফেলতে পারে, সরকারের শিক্ষা সিলেবাসের দিকে তাকিয়ে থাকলে হবে না। নিজের ঘরে শিক্ষা সিলেবাস বাস্তবায়ন করুন, যেই শিক্ষা সিলেবাস হবে আপনার ঘরের সন্তানের ঈমান শিক্ষার শিক্ষা সিলেবাস। আপনি বাংলাদেশের সরকার না, কিন্তু আপনি কোন সদস্য বিশিষ্ট আপনার ঘরের সরকার। আপনি আপনার ঘরের ডক্টর ইউনূস, আপনি আপনার ঘরের খালেদা জিয়া, শেখ হাসিনা। আপনি আপনার ঘরকে ঠিক করেন, ঘরের সন্তানের ঈমানকে নিশ্চিত করেন। আপনার সন্তান যেন আসাদপুরের দলে না যায়। যদি চলে যায় তখন আদর্শ পিতা হিসেবে দাঁড়াতে পারবেন না, অমন পিতাকেও ঠান্ডা মেরে ঠান্ডা করা হবে ময়দানে মাশারে। এই পিতাগুলোকেও শাস্তি দেওয়া হবে। সঙ্গত কারণেই আসুন আমরা আমাদের ঈমানের প্রতি যত্নবান হই। শেষ কথা, এই দেশের আলেম ওলামারা শেখ হাসিনার চেয়ার নিয়েও টান দেয় নাই, খালেদা জিয়ার চেয়ার নিয়েও টান দেয় নাই, এর সবচেয়ে টানাটানি করে নাই। কিন্তু এই দেশের আলেমরা যত মজলুম হয়েছে, গণতান্ত্রিক কোন দলের কোন সদস্য এত মজলুম হয় নাই। সবার দ্বারা নির্যাতিত হয়েছে। কারণ কি? এরা কি চেয়ার আর ক্ষমতার রাজনীতি করে এজন্য না। এরা এরকম হাজার হাজার জনতা বসলে তাদেরকে ঈমানের কথা বলে, ইসলামের কথা বলে। যাদের এই কথাগুলো ভালো লাগে না, ওরা চায় এরা যেন জাতির সামনে মুখ করতে না পারে, তাদেরকে জেলখানায় বন্দী করে দেয়, তাদেরকে আটকা দেয়, তাদের জবানে তালা লাগায় দেয়। এই দুঃশাসনের আমলে এই নাস্তিক মুরতাদের দোসরেরা উলামায়ে কেরামদের উপরে, ইসলাম পন্থীদের উপরে অত্যাচার, এক স্টিম রোলার তারা চালিয়েছে, অত্যাচার। সুতরাং মুসলমানের দেশে প্রজন্মের মুসলমানের ঈমান ঠিক করার চিন্তা যদি মুসলমানের না থাকে, তাইলে ওই দেশে তো আলেম নির্যাতিত হবেই। ওই দেশে আলেমের মূল্যায়ন প্রতিষ্ঠা হবে কিভাবে? যারা প্রজন্মের সন্তানদেরকে ঈমান শেখানোর চেতনায় উদ্বুদ্ধ না হবে। সঙ্গত কারণে মিল্লাতের আলেমদের সাথে থাকো, মিল্লাতের আলেম ওলামার পক্ষে থাকো, মিল্লাতের ওলামায়ে কেরাম দ্বীনের যে রাহনুমাই দেয় সে রাহনুমাইকে মেনে চলো। তাহলে কমাস কম ঘরে ঈমানদার পয়দা হবে, নাস্তিক মুরতাদ পয়দা হবে না। সুতরাং আপনাদেরকে বলবো, উলামায়ে কেরামদেরকে দূরে ঠেলা নয়, উলামায়ে কেরামের কাছে গিয়ে নিজের ও প্রজন্মের ঈমান ঠিক করার ধারণা লালন পালন করবো, ইনশাআল্লাহ বলেন। কারণ আপনার প্রজন্মের ঈমান ঠিক করতে কোনো নবী আর আগমন করবে না। সুতরাং উলামায়ে কেরাম যেখানে, উলামায়ে কেরাম যেখানে আমরা আছি সেখানে, এই যে ৭২ নম্বর ওয়ার্ডের উলামা হযরত, ওনারা আপনাদেরকে যে মাহফিলের ইন্তজাম করেছে ভোটের জন্য না, ৩২ নম্বর ওয়ার্ড ভোটের জন্য না, আপনাদের ঈমান তাজা করার জন্য এই আয়োজন করেছে। উলামায়ে কেরামের প্রতিটি পদক্ষেপ হয় জাতির ঈমান ইসলাম কেন্দ্রিক। অনেক কিছু তো দেখেছেন, এবার আলেম ওলামার কথা একটু চলে দেখেন, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা হবে ইনশাআল্লাহ। আলেমদের সাথে থাকেন, উলামায়ে কেরামের সাথে আছেন তো ইনশাআল্লাহ। এলাকা আছেন উলামায়ে কেরামের সাথে, মসজিদের উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবেন না, মসজিদের মুয়াজ্জিনের সাথে বেয়াদবি করবেন না। মিয়া বড় হতে পারো না, মোল্লার লোকে যে সেটা করো, মতব্বর কোথাকার। নিজের বিবির লোকে পারিস না তো মসজিদে হুজুরের লোকে তেন দরবার শুরু করিস। নিজের বউর লোকে ঠান্ডা থাকে, এত হুজুরের লোকেও ঠান্ডা থাকবি। যদি বেশি করিন দেখাস তো বল লোকে যে এক রঙি দেখা, তোর নেতাকে নেই বিবির লোকে দেখা, মৌলবীর লোকে দেখাস না, আলেমের লোকে দেখাবি না। আলেমের লোকে ভদ্র একজন আলেম ওলামার কাছ থেকে মাসায়ের শিখতে হলে একজন মুসলমান হিসেবে তাদের আমনা সামনা হও। উলামায়ে কেরামের আজমত রক্ষা করো, তাদের সাথে ইজ্জতের আচরণ করো, নিজের ঈমান হেফাজত করো, ঈমান নিয়ে কবরে যাও, জান্নাত নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান আমলের তোহফাকে
মজবুত করতে, ওলামায়ে কেরামের সান্নিধ্যে অধিক পরিমাণে সময় কাটাতে এবং সাহাবায়ে কেরামের ঈমান পড়ে পড়ে সাহাবায়ে কেরামের ঈমানী জীবনের নকল আমাদের জিন্দেগিতে ঈমানী জীবনে করতে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।